গ্রামে-গঞ্জে কী ব্রিড দিয়ে বিশেষ করে কাউ ফার্মিং করা হয় তা আজকে আপনাদের সামনে আমি লাইভ ডেমনস্ট্রেশন করছি। বিশেষ করে আমি ফার্মারদের সাথে কথা বলে এবং আমার আজকের ২১ বছরের অভিজ্ঞতা থেকে আমি এতে উপলব্ধি করতে পেরেছি যে আসলে যে ব্রিডগুলি এখন আমি আপনাদের সামনে ভিজুয়াল দেখাচ্ছি, এই সমস্তগুলি ব্রিড এবং সুইটেবল এবং এগুলি দিয়ে কিছু আপনি লাভবান হতে পারবেন এবং ফার্মিংয়ে খুব উপযোগী। তো বিশেষ করে ফার্মিংয়ে লাভবান হতে গেলে আপনার কিছু বেসিক নলেজ থাকা দরকার। এই বেসিক নলেজগুলি যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি ফার্মিংয়ে লস হবে। তো বেসিক জিনিসগুলি আমি কিন্তু একবার আমার পূর্ববর্তী ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করেছি যে আপনার যেমন গরুর দুধ দোয়ানোর জিনিসটা আপনার নিজের জানতে হবে, গরু কীভাবে মিল্কিংটা হয়। তারপরে গরুর মিল্কিং করতে গেলে যে মেস্টাইটিসের সম্ভাবনা আছে কিনা তা আপনার ওলানটা শক্ত হয়ে যাবে বা দুধগুলি খুব ছাকা আসবে, এগুলিও আপনার জানতে হবে। তারপরে বিশেষ করে গরুর যে চোয়াল আছে, চোয়ালের মধ্যে কি শুকিয়ে আছে না ভেজা আছে, এই জিনিসগুলি দেখতে হবে। কানের গোড়ায় প্রত্যেকদিন হাত দিয়ে আপনি দেখতে হবে এটা টেম্পারেচারটার কীরকম আছে। নাহলে টেম্পারেচার আপনি গোবর যেখান দিয়ে আসে ওইখানে যদি আপনার টেম্পারেচারের যে আপনার থার্মোমিটার লাগানো, ওইখান থেকে আপনি কিন্তু জানতে পারবেন যে ওইখানে আপনার টেম্পারেচার বিশেষ করে 102-এর উপরে যখনই থাকবে তখনই বুঝতে হবে যে আপনার গরুর টেম্পারেচার আছে, হয়তো বা তার জ্বর বা কোনো ব্যথা বেদনা আছে যার জন্য এরকম টেম্পারেচার হাই হয়ে গেছে। তখন পার্শ্ববর্তী আপনার যেই ডাক্তার আছে ওর সাথে পরামর্শ করে নেবেন। দ্বিতীয়ত আপনার যে গোবরটা বলছি, যেটাকে কাউডং বলছি, গোবরটা যদি অতিরিক্ত নরম থাকে তাহলেও এটার জন্য আপনার কিছু সিমটম আছে, ওগুলি দেখে নিতে হবে। গোবরটার মধ্যে গন্ধ আছে কিনা বা গোবরটার মধ্যে গ্যাস আছে কিনা, এই জিনিসগুলো আপনার সমস্ত কিছু জানতে হবে। তার বিশেষ করে যদি আপনার পাওটা খুব নাড়াচাড়া করছে দেখছেন তাহলে বুঝে নিতে হবে যে তার প্রেডে কোনো প্রবলেম আছে। তো ভিউয়ার্স, বিশেষ করে আপনি ফার্মিং করতে গেলে আপনার বেসিক কিছু নলেজ থাকতে হবে। এরকম নলেজ যদি পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম প্রতিনিয়ত এরকম কাউ রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং রিয়েল যেটা ফ্যাক্ট এবং যেটা আমার অভিজ্ঞতা সঞ্চয় করে এবং বিভিন্ন ফার্মার থেকে জেনে কিন্তু আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। হুট করে কিন্তু বলছি না, আজকে এক্সপিরিয়েন্সের দমেই কিন্তু আপনাদের সামনে আমি সমস্ত কিছু উপস্থাপন করছি। তো ভিউয়ার্স, আপনারা যদি এর মধ্যে যদি কমেন্ট থাকে যে আপনারা ফার্মিং করতে চান বা কীরকম ওর শেডটা কীরকম হবে, কাউ শেড কীরকম হবে, কাউ ব্রিড কীরকম হবে, সমস্ত কিছু আলোচনা করব।